নমস্কার, শুভ সকাল। দেখো লক্ষ্মী, তোমার ভাই কত বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে, জোড়া ইলিশ। দেখছো আজকের ইলিশ মাছ দুটো তো অনেক বড়, মনে হয় বাজারে সেরা ইলিশ নিয়ে আসছে। ওই দেখি দেখি কি ইলিশ মাছ আনছে। দেখো তুমি। ও বাবা, ভাই রে ভাই, ইলিশ দেখাই তো প্রাণটা ভরে গেল। তো ইলিশ মাছ আজকে কি দিয়ে কি হচ্ছে আমি একটু জানতে চাইতেছি। ইলিশ মাছ তো মনের মতন মাছ। আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো, গাছে কটা সাদা বেগুন আছে, ও বেগুন দিয়ে রান্না করবো ঝোল। আর দিল গাড়ান গাড়ান হয়ে গেছে ভাই। ইলিশ মাছ বেগুন দিয়া মানে বর্ষার বেগুন, গাছের টাটকা বেগুন তো। ও ভাই কিচ্ছু করার নাই, আজকে জমে যাবে। আর কি হবে? আর রান্না করবো আর সর্ষে দিয়ে। আচ্ছা, অনেক ইলিশ মাছ তো একদম আজকে দুটো ইলিশ মানে 2 কেজি। হ্যাঁ, আর জমিতে চাল কুমড়ো আছে, ও চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করবো। আরে ভাই কিছু বলার নাই। গাছে বেগুন আছে, বেগুন কটা টপ টপ তুলে নিতে হবে আর রান্না করে যাইয়া তাড়াতাড়ি কাটাকাটি কইরা একদম টপা টপ কাট বাগাই দাও। চল শুরু করে দাও। ছেলে যে মাছ দেখে খুশি হয়েছে, আমি আজ রান্না করেও খুশি হবো। তা চলুন যাই আগে বেগুন কটা ছিঁড়ে নিয়ে আসি, তারপরে রান্না করে দেবো। আসল লক্ষ্মী, চলো। এই দেখুন কত সাদা বেগুন হয়েছে আমাদের গাছে। এই গাছে কিন্তু একটু সার দিই নাই। এই বেগুন খেতে স্বাদই আলাদা। ছেড়ো লক্ষ্মী। এই দেখুন কত সুন্দর বেগুনগুলো। এই দেখুন, বেগুন দেখেই মন ভরে আছে, যেমনি মাছ তেমনি বেগুন। মাছগুলো সুন্দর আছে। হ্যাঁ। আর বেগুন তো কোনো কথাই নাই, টাটকা। দাও, কাটা লাগে না যেন হাতে। দেখো, এই দেখো আমার এখানে একটা হয়েছে, দেখছো? হ্যাঁ তাই তো, অনেক হয়েছে। দেখো ওইদিকে ওইদিকে আছে, দেখো এখনো সবুজ সবুজ বেগুন, সাদা সাদা, দারুণ লাগবে খেতে এটা রান্না মানে কি করলে। কাকিমা? দাও, ওইদিকে বড় বড় হয়েছে। হ্যাঁ, দেখো, আসো। বড়দি আরো অনেক গাছ লাগিয়েছে, অনেক বেগুন হবে এরপরে। ইলিশ মাছে বেশি বেগুন লাগে কত না। সুন্দর বেগুন গুলো। হ্যাঁ, দারুণ সুন্দর বেগুন। এই দেখো কাকিমা একটা, কই, এই যে এখানে কোথায় দেখলাম, এই যে এই যে এইটাও তো অনেক বড় হয়েছে। হুম। একদম কচি, দেখুন ফুল ধরে নাই বেগুনের। আর নেবো না, চলুন এবার রান্না করে যাই। আসো। বেগুন তো হয়ে গেছে। হ্যাঁ দেখো কত ও বেগুন হয়েছে। বাবা, আরো বেগুন আছে গাছে। বর্ষা পাইয়ে বেগুন ধরছে আর মনে ফুর্তি করিয়া সেই বেগুন দিয়া আর চূড়া ইলিশের ঝোল। এটা কিছু বলার নাই, চলো তাড়াতাড়ি যাও না। চলো, আজকে খুব খুশি, বাড়িতে জোড়া ইলিশ এসছে। এই প্রথম জোড়া ইলিশ আমাদের বাড়িতে। না লক্ষ্মী? কাকা একটা পাতা কাটো তাড়াতাড়ি, পাতা লাগবে। আজকে তো মাছ আনছে বাজার থেকে জুড়া ইলিশ, তাড়াতাড়ি কাটি নিয়ে আসো তুমি। আসো, তারপরে দেখো যাও। তুমি। আজকে বিরাট খুশি। পাতার উপরে মাছ দুটাকে নামাই, তারপরে দেখাই মাছ দুটো কিরম মাছ। এই যে দেখো মাছ, এই হলো ইলিশ, বর্ষার ইলিশ তো। যাচ্ছি হারা আর যা তেল যা আছে বর্ষার ভাই, কিচ্ছু করার নাই। আজকে কিন্তু ভাই আমরা কবজি ডুবিয়ে খাওয়া হবে, কিচ্ছু করার নাই। বর্ষার ইলিশ এই প্রথমবার বেগুন দিয়া, আবার গাছের বেগুন, বেগুন দিয়ে রান্না হবে। এই যে ভাই জোড়া ইলিশ নাকি? তেল বেশি হয়, পা তুর হয়ে গেছে। ঠিক আছে, তো কাটাকাটি শুরু করা আগে। ওইদিকে তো চাল কুমড়া আনতে গেছে, আর আমরা এদিকে মাছটা কেটে নিই। দুটো মাছই দারুণ সুন্দর আছে। তা লক্ষ্মী একটা মাছ কাটবে আর আমি একটা কাটবো। প্রতিদিন তো আমিই কাটি, আজকে দুজনে মিলেই মাছ কাটবো, যেহেতু জোড়া ইলিশ। আজকে হাওয়াও দিচ্ছে প্রচুর না মা? চরম মাছ আছে। কত সুন্দর মাছ, ধরার সঙ্গে সঙ্গে আলগুলো ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, মাছটা মনে হয় ডিম হবে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে সেরকম। ইলিশ মাছের আঁশ তো 1 মিনিটে ছাড়ানো হয়ে যায়। মাছের আঁশ তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর ইলিশ মাছ তো বেশি ধোয় না, একবার ধুয়ে নেবো, তারপরে কাটার পরে আবার একবার ধুয়ে নেবো, তাহলে মাছ ধোয়া কমপ্লিট। দুটো মাছই ধুয়ে নেবো। মাছ দুটো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেবো।
দেখো লক্ষ্মী, মাছে কেমন রক্ত বেরোচ্ছে, একদম টাটকা মাছগুলো। দেখো, একটু ডিম হয়েছে মনে হয় মাছে। এবার লেজের দিকে কাটো। হ্যাঁ, সুন্দর আছে মাছটা। হ্যাঁ একদম চাকচাক হয়ে গেছে মাছের ভেতরে। হ্যাঁ, মাছগুলো খুব চড়া চড়া তো পেটটা, ওই জন্য পেটের মাছ বের করবো। দেখো কত সুন্দর তেল হয়েছে। হালকা ডিম হয়েছে মাছের। যাও শালকুন নিয়ে চলে আসি। চলে আসো? হ্যাঁ চলে আসি। কতগুলো আনছো দেখি? তিনটে আনলাম। আজকে অনেক মাছ হয়েছে, প্রায় 1 গাবলা মাছ হয়েছে। একটুখানি ধুয়ে নি, তারপর রান্না শুরু করে দেবো। মাছ তো কেটে ধুয়ে নিয়েছি, রান্না শুরু করার আগে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। আর 2 থালা মাছ নিয়েছি, 2 রকমের রান্না করব। লবণ, হলুদ, এই থালার মাছটা দিয়ে সর্ষে ইলিশ করবো তো, ওই জন্য একটু সর্ষের তেল দিয়ে নেবো। এবার ভালো করে মাখিয়ে নেবো। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ আমি বেগুনটা কেটে নিই আর লক্ষ্মী সর্ষেটা বেটে নিই, তারপরে রান্না শুরু করব। বেগুন ইলিশ রান্না করার জন্য প্রথমে বেগুন কেটে নেবো। আর আমি সর্ষে ইলিশ রান্না করার জন্য 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি। একটা হচ্ছে কালো সর্ষে আর একটা সাদা সর্ষে, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে শিলনোড়াতে সুন্দরভাবে বেটে নেব। লবণ, জল, এইগুলো তো ছোট ছোট বেগুন, এইগুলোর মাঝখান থেকে কাটবো না, এগুলো গোটাই রাখবো। বেগুনগুলো কত সুন্দর, একদম কচি। এই বেগুনটা বড় আছে, এটা মাঝখান থেকে কেটে নেব। সর্ষে বাটায় যা সেন্ট উঠেছে, চরম ঝাঁজ হবে। আর সর্ষে বাটা ঝাঁজ হলে সর্ষে ইলিশ খেতেও দারুণ লাগে। বেগুন আমার কাটা ধোয়া হয়ে গেছে, এবার উনুন ধরিয়ে রান্না শুরু করে দিই। এখনো তো ভালো বাটা হয় নাই, তাতেই এত ঝাঁজ কাকিমা, তাহলে ভালো বাটা হলে আরো কি হবে। হ্যাঁ, উনুন তো ধরিয়ে নিয়েছি, এবার বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে নিই। লবণ, হলুদ, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেশি ভাজবো না, তাহলে গলে যাবে একদম। মাছের ঝোল রান্না করার জন্য তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ি। হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ি,
সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এইবার জাল দেবো, জলে জাল উঠুক, তারপর নুন দেবো। শিলনোড়ায় সুন্দরভাবে সর্ষে বেটে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে, এটা আর ছাকার দরকার নাই। এবার তুলে নেব। মাছ দিয়ে 5-7 মিনিট জাল দিয়েছি, এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়ে লবণ আর বেগুন দিয়ে দেবো। লবণ, ভেজে রাখা বেগুন, আর একটুখানি জাল দেবো, তাহলে বেগুনটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। বেগুনগুলো সুন্দর গলে গেছে, এবার নামিয়ে নেবো। বেগুন ইলিশ তো রান্না হয়ে গেছে, এবার সর্ষে ইলিশ রান্না করে নেবো। আর লক্ষ্মী সর্ষেটা কত সুন্দর বেটে দিয়েছে দেখুন, একদম মিহি করে। এবার এই সর্ষেটা একটু জল দিয়ে গুলিয়ে নেবো। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। আর একটু জল দেবো। এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ, সামান্য একটু হলুদ, সর্ষে জাল উঠুক, তারপরে মাছ দেবো। সর্ষে সুন্দর জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার ভালো করে জাল দেবো। ইলিশ মাছ রান্না করতে সময় লাগে না, দেখতে দেখতে রান্না করা হয়ে যায়। সে বেগুন দিয়ে রান্না করুন আর সর্ষে ইলিশ রান্না করুন। আমার সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, এবার কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এবার নামিয়ে নেবো। কেমন আবহাওয়া নদা?
ভাই বলিস না, আবহাওয়া মানে মনে হয় যেন সেই শরৎকালের দিনটা চলে আসলো আবার ঘুরে ফিরে দেখতে দেখতে। এই হাওয়া আর এই আকাশে মেঘ ভর্তি, হাওয়ায় যে ধানগুলো তুলতেছে মানে এর কোনো তুলনা হয় না। আর আকাশের মেঘ, এই জমজমাইয়ে মেঘ একটু ডেমে গেল, ঘাস কাটতে কাটতে ভিজে গেলাম, কিছু করার নাই, ভিজে ভিজে ঘাস কাটছি, এখন সোজা বাড়ি যাই। এবার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা রান্না করে নিই। তেলের উপর দিয়ে দেবো জিরে, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। চাল কুমড়োগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। চাল কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-6। ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। ঢাকনাটা খুলে দিয়ে মিনিট 2 যা দিলাম, সুন্দর চাল কুমড়ো গলে গিয়েছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেবো। এবার একটু চালের গুঁড়ি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর দেবো না। চাল কুমড়ো ঘন্ট রান্না হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। আজকের পরিবেশন চাল কুমড়ো ঘন্ট দিয়ে শুরু করি। একটা লাউ ঘন্ট, একটা চাল কুমড়া ঘন্ট জমে ধরেছিল, কচি কচি চাল কুমড়া ছিল, এত মিষ্টি মিষ্টি লাগাচ্ছে খাইতে, আর কি কম। কি মামা, চাল কুমড়া তো ফেভারিট আমার। হ্যাঁ, তার উপর আবার ইলিশ মাছ নাকি? হ্যাঁ, ইলিশ মাছের মাথা। আর এমনিতে চাল কুমড়োটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগতেছে, দারুণ কিন্তু। সেই স্বাদ। তারপরে জমে গেছে একদম পুরো। তারপরে আজকে আমার ডিজে বাবু আছে। জমে গেছে, ঠান্ডা হয়ে যাবে, একদম জমে গেছে হ্যাঁ, চাল কুমড়ো ঘন্টাতে। কাকা, প্রথম নাই তো হিট, এরপর আর বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে পড়ে যাবে সবাই ফিট, কিচ্ছু করার নাই ভাই। এরপর আছে বেগুন দিয়ে। একটু লাগবে। চাল কুমড়ো ঘন্ট বাবা নিবা? মজা। এরপরে কি দিয়ে শুরু হবে? ইলিশ ভাপা হবে না বেগুন ইলিশ হবে? আর বেগুন দিয়ে শুরু করবো। বেগুন দিয়ে শুরু। মা, বেগুন ইলিশ নিয়ে আসো। গাছের বেগুন দেবে, জায়গাটা দাও, সামান্য একটু ঝোল দাও, বাস দাও, টেস্ট করে দেখ। মাছের ঝোলটা তো দারুণ হয়েছে, একটু বেগুন ছাড়াই ঝোলটার সাথে মাহাই নিতে হবে। তার সাথে মাছ, তার সাথে দারুণ। ধীরে ধীরে বৃষ্টি বর্ষা। তোমার কোন মাছটা দেবো দাদা? এই কিন্তু দাও। তুমি তো আবার কাদার মাছ ভালো খাও। গরমের জন্য কি রাজা বাবু? একটু ঝোল দাও, খালি হবে। একটু জলদি দাও আমার। তোমার তো মা,
আরে তুই স্পেশাল খাতির জানি নাকি আমার মা? সেই ইলিশ মাছের এত রেসিপি স্পেশাল দিন আছে না আমার আবদার মামায় আইছে দাম নিয়ে স্পেশাল হ্যাঁ আদরা গেছে হ্যাঁ মামা এসে দেখে হ্যাঁ ও পাতলা ঝালে মজা প্রথম বেগুন খাচ্ছি আর তারপর সাদা বেগুন সাথে ইলিশ মাছটা তো খাচ্ছি মানে তো রান্না হয় এটা কিছু খাওয়ার নাই আর কইলে মানে অসম্মান হয়ে যাবে আমার ওতে বলতে কিছু খাবো না এখন খাইতে ব্যস্ত আর এখন ভিডিওতে আসা যাওয়া হয় না, এখন কম হচ্ছে কারণ মাঠে কাজ চাপে গেছে আর সামনে করছিলাম বিয়ে, ওই কারণে হয় না। আজকে মেঘলা ওয়েদারে মাঠে কাজকর্ম নাই, চলে আসলাম খাওয়া দাওয়ার এদিকে। এবার আইসে দিই রান্না করার আয়োজন রেডি। হ্যাঁ বন্ধু ফোন করতে বয়, আমি তাহলে রেডি হয়ে আসি, খাওয়া দাওয়া খাইতে হবে না। তাই ইলিশ মাছ আজকে হচ্ছে খাওয়া দাওয়া। জমায় নাকি? রান্না সেই যে ঠিরাতে রান্না ভালো না হয়ে পারে। মজা ভাই বেগুন ইলিশ মনে হয় ভালো হয় না, তুই কিছু কস না। ভালো হলে কথা কইতে গেলে পিছন নম্বর দিয়ে খাইতে ওই জন্য ভালো দেখে আগে টমেটো খাইনি তারপরে কোনো বলতে থাকা দাও ভাই দাও। দুইটা ইলিশ দেখে দুই পদের তরকারি নাকি? হ্যাঁ বাহ। লেজা দেবো। দাও মাথায় শুরু করলাম, লেজে শেষ করি। ইলিশ সম্বন্ধে তো কিছু বলার নাই আমার, ব্যাস ব্যাস। আর ইলিশের সাইজও যেমন খাইতে হয়েছে তেমন। বাস বাস দুটো ইলিশই ভালো হয়েছে, তার মধ্যে বেশি ভালো লাগছে সর্ষে। যেমন ইলিশের সাইজ ছিল তেমন ইলিশের টেস্ট পাবে। ওটা শুধু কি ইলিশ মাছই ভালো আছে, তোমার কাছে কেমন লাগলো বললো না তো? দিদা স্যার রান্না করে টেস্ট হয়েছে খুব ভালো, দারুণ খেলে। তিনটে রান্নাই একদম মুখে লাগার মতন হয়েছে। তার মধ্যে ভালো লাগছে আমার কাছে সর্ষে ইলিশটা। তো ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। টাটা।